হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ডিজাইনের একটি বাচ্চাদের ফ্রক কাটিং করে তৈরি করেছি। তো ড্রেসটি খুবই সুন্দর হয়েছে, দেখে নাও। এটা 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো বাচ্চাদেরকে পরিয়ে কত কিউট লাগছে দেখে নাও। তো চলো শুরু করা যাক। লেংথের দিক থেকে 18 বা 19 ইঞ্চি নিতে পারো, এবং চওড়ার দিক থেকে আমি এখানে নিয়েছি 23 ইঞ্চি। তোমাদের ইচ্ছে হলে এখানে আরও একটু বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো। তো এরপরে আমি চওড়ার দিকে যে দিকটা আছে, চওড়ার দিকে এখানে 1/2 ইঞ্চি করে মুড়িয়ে এখানে সেলাই করে রেখে দেব। এইভাবে সেলাই করে নিয়েছি চওড়ার দিকটা। এরপরে এখানে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। এইভাবে মার্ক করে নেব এবং স্কেল দিয়ে লাইন টেনে নেব। এভাবে লাইন টেনে দিয়েছি। এরপরে লাইন বরাবর এই কাপড়টিকে এইভাবে রেখে আবার ওর ওপর দিয়ে আরেকবার সেলাই করে দেব। একদম লাইনের ওপর দিয়েই সেলাই করব। দেখো বন্ধুরা, লাইনের ওপর দিয়ে এইভাবে সেলাই করে নিলাম। এরপরে তোমরা চাইলে এখানে মিডল পয়েন্টও বের করে নিতে পারো, বা আমি এখানে 1.5 ইঞ্চি করে এখান থেকে মার্ক করে লাইন টেনে দেব। তোমরা চাইলে স্কেল দিয়েও লাইন টানতে পারো, আমি এখানে ফিতে দিয়ে লাইন টেনে নিয়েছি। এইভাবে পুরোপুরি লাইন টেনে দেবো এবং এর ওপর দিয়ে আবার সেলাই চাপাবো। সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি এখানে ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিক এখানে 9.5 ইঞ্চি নিয়েছি। তো ইলাস্টিকে প্রথমে আমি সেফটি পিন দিয়ে ওপরের পার্টে নয়, যে নিচের দিকে এইভাবে ফিতেটিকে ভেতরে আস্তে আস্তে করে পুশ করে দেব। এইভাবে একটু একটু করে টেনে দিয়ে ধারের এখানে ভেতরে একদম টেনে দেব না, ধারেরটুকু এইভাবে কাপড়ের সাথে একসাথে সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নেব। তারপরে সেফটি পিনের সাহায্যে এই ইলাস্টিকটাকে শেষের দিকেও এই একই রকমভাবে সেলাই করে দেব। তো এইভাবে আস্তে আস্তে করে আমি সেফটি পিনটাকে বের করে নেব। এইভাবে সেফটি পিনটাকে বের করে নেব, আর এইভাবে আস্তে আস্তে করে টেনে টেনে রাখবো। সেফটি পিন বের করে ইলাস্টিকের সাথে কাপড় সমেত একই রকমভাবে এখানে সেলাই করব। এরপরে সেলাই করা হয়ে গেলে এগুলো আস্তে আস্তে করে আমি টেনে দেব। বাড়তি কাপড় যদি থাকে সেগুলোকে কাটিং করে দেব, আর এভাবে টেনে টেনে দেব। এটা একটি পার্ট তৈরি করেছি আমি। এরপরে ফিতেটা কাটিং করে নেব। তো ফিতে এখানে লেংথের দিক থেকে 10 ইঞ্চি নিয়েছি এবং চওড়ার দিক থেকে নিয়েছি 3 ইঞ্চি। এরপরে ফিতেটি তৈরি করে নিয়ে আরেকটি পার্ট তৈরি করব, তারপরে দুটোকে একসাথে জয়েন করব। তো এইভাবে আমি 1/2 ইঞ্চি করে সেলাই করে নিয়েছি, আর এইভাবে একটা সেফটি পিনের সাহায্যে
এগুলোকে সোজা করে নেব। এরকম ছোট ছোট টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর শর্টস ফলো করলে এরকম ছোট ছোট অনেক রকমের টিপস তোমরা দেখতে পাবে। তো এইভাবে ফিতে আমি সোজা করে নিয়েছি। একই রকমভাবে দুটো ফিতে আমি সোজা করে নেব। আর এরপরে আমি আয়রন করে দিয়েছি। তোমরা চাইলে সোজা করেও রাখতে পারো বা আয়রন করে নিতে পারো। এরপরে দুটো পার্ট আমি তৈরি করে নিয়েছি। দুটো পার্ট তৈরি করার পরে মিডল পয়েন্ট বের করে নেব। এইভাবে মিডল পয়েন্ট বের করে নিয়েছি। আর মিডল পয়েন্ট থেকে দুটো সাইডেই একই রকমভাবে 3.5 ইঞ্চিতে আমি মার্ক করব এবং ওই 3.5 ইঞ্চি যেখানে মার্ক করেছি সেখানে আমি ফিতেটিকে সেলাই করব। দুটো পার্টে একই রকমভাবে সেলাই করব। পৌনে 3 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিলাম। তারপরে ফিতেটিকে এইভাবে ভাঁজ করে বসাবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেব। বাড়তি সুতো যা থাকবে সেগুলোকে আমি কাটার দিয়ে এইভাবে কেটে নিয়েছি। একই রকমভাবে এই সাইডেও ফিতে এইভাবে বসিয়ে নেব যেখানে মার্ক করেছিলাম। দুটি পার্টে একই রকমভাবে ফিতে বসিয়ে নেব। সুতো বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি কাটার দিয়ে সুতোগুলোকে আগে কাটিং করে নিয়েছি। এরপরে এই পার্টেও একই রকমভাবে যেখানে মার্ক করে রেখেছিলাম সেখানে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিয়েছি। ওই ফিতেটিকেও বসিয়ে নেব এবার। এইভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমরা কমেন্ট করলে আমি অনেকটা উৎসাহিত হই এবং আরও নতুন ভিডিও করার আমার ইচ্ছে থাকে। তো বন্ধুরা, প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর কেমন লাগলো আমার ভিডিওটি সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তাহলে আমি আরও নতুন এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তো দেখো, এইভাবে ফিতে তৈরি করে নিয়েছি। এরপরে ফ্রকটির দুটো সাইডে সেলাই করে নেব। দুটো সাইডে একটুখানি সাবধানে করে নিতে হবে, কারণ এখানে ইলাস্টিক দেওয়া আছে, এখানে গুটিয়ে গেছে। তো এটাকে সোজা করে নিয়ে সেলাই করে দেব। একই রকমভাবে এই সাইডেও সেলাই করে নেব। এদিকে ইলাস্টিকের জন্য গুটি আছে, সমান করে তবে সেলাই করো। তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি। বন্ধুরা, তোমরা এরপরে কি ভিডিও দেখতে চাও প্লিজ জানিও। আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা মতন ভিডিও তৈরি করার। তো এবার ফ্রকের দু সাইড সেলাই করা হয়ে গেছে। এবার ফ্রকটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপরে বটমের দিকটায় এখানে গুটিয়ে সেলাই করে দিলেই হয়ে যায়।
তোমরা আজই চেষ্টা করো তোমাদের বেবিদের জন্য এরকম বানিয়ে নিতে। তো বটমের দিকটা এইভাবে ডবল ফোল্ড করে পুরোপুরি রাউন্ডটা আমি সেলাই করে নেব। বন্ধুরা, তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি যতটা পারবো তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানে, নেক্সট দিন কি ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আগামী দিন আবার আমি অন্য ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।